জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। ৬ আগস্ট রাজধানীর পুরনো পল্টনে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানান দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান বলেন, জুলাই ঘোষণাপত্রের ১৬ নম্বর দফায় দাবি করা হয়েছে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু প্রকৃতপক্ষে এই আন্দোলন শুরু হয়েছিল ২০১৮ সালের বাতিল হওয়া কোটা পুনর্বহালের দাবিতে। হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা অংশবিশেষ ফিরে না এলে এই আন্দোলনের জন্মই হতো না। মূলত কোটা সংস্কারই ছিল আন্দোলনের প্রেক্ষাপট, যা ঘোষণাপত্র থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি বলেন, এক্ষেত্রে আমরা মনে করি গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস বাদ দিতে পরিকল্পিতভাবে জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাস বিকৃতি বড় ধরনের অপরাধ। জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা শিখাবে। ঠিক ৭১ নিয়ে যেভাবে আমাদের মিথ্যা শেখানো হয়েছে, তাহলে আওয়ামী লীগের তৈরি ইতিহাস ও অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি ইতিহাসের মধ্যে পার্থক্য কোথায়? তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ১৭ নম্বর পয়েন্টে নিহত সংখ্যা বিভ্রান্ত তৈরি করা হয়েছে। জাতিসংঘ বলছে ১৪০০, সরকারি গেজেটে শহীদের সংখ্যা ৮৩৬ জন, আর ঘোষণাপত্রে বলা হয়েছে প্রায় ১,০০০। তাহলে কি মুক্তিযুদ্ধের মতো শহীদদের সংখ্যাও আজ রাজনৈতিক বিতর্কে পরিণত হবে? কেন ৬ জন শহীদের লাশ ১ বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে আছে? কেন গণকবরে হওয়া শহীদদের পরিচয় নিশ্চিত করা গেল না? আর যারা প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করেছে, সেই ফ্যাসিবাদী বাহিনীর কোনো সদস্য এখনও গ্রেপ্তার হয়নি। তাদের কেন সংস্কার হয়নি? কেন? রাশেদ খান বলেন, ঘোষণাপত্রে ১৮ নম্বর পয়েন্টে বলা হয়েছে শেখ হাসিনা ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু আসলে কিভাবে তিনি ভারতে গেলেন তা আজও অজানা। সে সময় তাকে গ্রেপ্তার করা জরুরি ছিল। সে সময় তিনি পালিয়ে যান। এত মানুষকে গুলি করে হত্যার নির্দেশদাতা হিসাবে তার বিচারের দাবি ছিল সবচেয়ে জোরালো। শুধু রায় দিলেই কি বিচার সম্পূর্ণ হয়? হাসিনাকে শতবার ফাঁসিতে ঝুলালেও এই রক্ত ঋণ শোধ হবে না। এছাড়াও তিনি বলেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিচার, সংস্কার ও নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করেছেন, যা ১/১১ পরিস্থিতির ধোঁয়াশায় অনেকটাই দূর করেছে। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে সকল পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরির কার্যকর করতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।